আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসী কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। সৌদি আরব একজন ব্যক্তি একজনের নামে কতগুলি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন? অনেকেই আমাকে কমেন্ট করে। হ্যালো ভিউয়ার্স, সৌদি আরব কিন্তু অনেক লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং কিনা অনেক ডিজিটাল ওয়ালেট অ্যাপের অ্যাকাউন্ট আছে। সো আপনারা চাইলে একা কামাতে প্রত্যেকটা ডিজিটাল ওয়ালেট অ্যাপ অ্যান্ড প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা কিন্তু ওপেন করতে পারেন। কোনো সমস্যা নাই। আর আপনার যদি যখন ইকামা রিনিউ হবে তখন প্রতিটা ওয়ালেট অ্যাপে এবং কিনা ব্যাংক অ্যাকাউন্টে আপডেট করতে হবে। তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলি সচল থাকবে। টাকা থাকুক আর না থাকুক কিন্তু অ্যাকাউন্টগুলি সচল থাকুক কোনো সমস্যা নাই। কিন্তু টাকা লেনদেনের ক্ষেত্রে কিন্তু কিছু সীমা আছে। আপনারা বাংলাদেশে টাকা পাঠাবেন, ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবেন, অবশ্যই আপনারা দেখে শুনে ট্রান্সফার করতে পারবেন। আপনাদের যদি ১২০০ রিয়াল স্যালারি থাকে বা ৪০০ রিয়াল স্যালারি থাকে কোনো সমস্যা নাই। আপনারা ৩,০০০ রিয়াল পর্যন্ত ট্রান্সেকশন করতে পারবেন, বাংলাদেশে পাঠাতে পারবেন। কারণ ৳৩,০০০ পর্যন্ত অর্থাৎ ৩,০০০ রিয়াল পর্যন্ত এই সীমা আছে সৌদি আরব ব্যাংক অ্যাকাউন্টগুলির থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করার জন্য। হ্যাঁ, ৩,০০০ থেকে ৫,০০০ রিয়াল পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন ইন্টারন্যাশনাল। এর অতিরিক্ত যদি আপনারা ৬,০০০, ৭,০০০ রিয়াল ট্রান্সফার করতে যান, হয়তো অনেক সময় মানি লন্ডারিং কেসে আপনারা পড়ে যেতে পারেন। কারণ একা কামাতে আপনাদের প্রতিটা ডিজিটাল ওয়ালেট অ্যাপ খোলা আছে এবং কিনা অ্যাকাউন্ট খোলা আছে, কোনো সমস্যা নেই। ইকামা নাম্বার কিন্তু একটা। অনেকে আবার কি বলে, আমি এই এসটিসি ব্যাংকের অ্যাকাউন্ট খুলছি, আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলছি, ইউরোপে অ্যাকাউন্ট খুলছি বা আনলিমা ব্যাংকের অ্যাকাউন্ট খুলছি। সো প্রতিটা অ্যাকাউন্ট থেকে আমি ২,০০০, ৩,০০০ রিয়াল করে পাঠাবো। হ্যাঁ, আপনারা পাঠাবেন কিন্তু ইকামা নাম্বার হচ্ছে একটা। এক একামাতে কাউন্টিং হবে। সো আপনারা এক একামাতে কাউন্টিং হবে, সেজন্য আপনারা ৫,০০০ থেকে অর্থাৎ ৪,০০০, ৫,০০০ রিয়াল বেশি লেনদেন করতে পারবেন না। যদি লেনদেন করে তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলি আনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং কিনা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো পুনরায় আপনাদের এসব অ্যাকাউন্টগুলি অ্যাক্টিভ করতে হলে অনেক উপযুক্ত প্রমাণ লাগে। আপনাদের স্যালারি সার্টিফিকেট লাগবে বা আপনারা কি জন্য এত টাকা কোত্থেকে পাইছেন, কিভাবে লেনদেন করেছেন, এগুলো উপযুক্ত প্রমাণ দিলে তারপর আপনাদের অ্যাকাউন্টগুলি অ্যাক্টিভ হবে। সো আপনারা সৌদি আরব প্রতিটা ডিজিটাল ওয়ালেট অ্যাপে ওপেন করতে পারেন, ব্যাংক অ্যাকাউন্টে ওপেন করতে পারেন। কারণ অনেকটা ডিজিটাল ওয়ালেট অ্যাপে বিনা খরচে বাংলাদেশে টাকা পাঠাতে পারে বা ব্যাংক অ্যাকাউন্ট বিনা খরচে টাকা পাঠাতে পারে। সেজন্য আমরা প্রবাসীরা অনেকগুলি অ্যাকাউন্টে খুলি। হ্যাঁ, খুললে সমস্যা নাই। আপনারা অর্থাৎ স্যালারি অনুযায়ী ট্রান্সেকশন করবেন। আপনাদের অ্যাকাউন্টগুলি সচল থাকবে, সমস্যা নাই। আপনারা প্রতি মাসে একবার এক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারেন, এক ওয়ালেট থেকে, কোনো সমস্যা নাই। সো যারা আমাকে কমেন্ট করে, "ভাই, আমরা সৌদি আরব একজন ব্যক্তির নামে বা এক আমার নামের নাম্বারের উপর কতগুলি অ্যাকাউন্ট আপনারা ওপেন করতে পারবেন?" আমরা ওপেন করতে পারব। অবশ্যই আপনারা প্রতিটা ডিজিটাল ওয়ালেট অ্যাপ অ্যান্ড ব্যাংক অ্যাপ্লিকেশন, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু টাকা পাঠানোর ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে একটু সীমা আছে। আপনারা দেখে শুনে ট্রান্সেকশন করতে হবে। তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলি অ্যাক্টিভ থাকবে এবং কিনা সুচল থাকবে। সো ভিউয়ার্স, আজ এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই পর্যন্ত। দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সৌদি আরব পরবর্তী সময়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই, বাই।